নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সুপ্রাচীন ভারত সভ্যতার বিকাশে কয়েকজন বিদগ্ধ মহামানবের উজ্জ্বল উপস্থিতি বিদ্যমান। তাদের আমরা ঋষি নামে সম্বোধন করে থাকি। ঋষিদের দ্বারা রচিত হয়েছে আমাদের পৌরাণিক সাহিত্য, বেদ, বেদান্ত, উপনিষদের পাতায় পাতায় তাদের আত্মলব্ধ জ্ঞানের পরিচয় লিপিবদ্ধ হয়েছে। বৈজ্ঞানিক অভিযাত্রার পাশাপাশি তারা দার্শনিক অন্বেষণাতেও ছিলেন আমাদের পথপ্রদর্শক। আজকে এই ভারতের মহামুনি কপিলের কথা বলবো। সাংখ্য দর্শন প্রণেতা কপিল ছিলেন এক বিখ্যাত ঋষি। তার পিতা কর্দম প্রজাপতি, মায়ের নাম দেবহূতি। কপিল সারা জীবন ধরে তাত্ত্বিক আলোচনা এবং অনুসন্ধান করে গেছেন। তিনি পঞ্চবিংশতি তত্ত্বাত্মক সাংখ্যশাস্ত্র গ্রন্থ প্রণয়ন করে ভারতীয় আধ্যাত্ম সাধনার ইতিহাসে এক নবদিগন্তের সূচনা করেছেন। কপিল সাংখ্য দর্শনের মতবাদ প্রচার করেন, এজন্য তাকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তিনি স্বীয় আত্মবিশ্বাস এবং ধীশক্তি বলে এইসব প্রতিরোধকে দূর করতে সমর্থ হয়েছিলেন। তার দর্শনে ঈশ্বরের সত্তা অস্বীকার করা হয়েছে। সাংখ্য দর্শনে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণাভাবের কথা বিজ্ঞানসম্মত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কপিল বিশ্বাস করেন জগৎ জড় প্রকৃতি থেকে উদ্ভূত। সাংখ্য মতে প্রকৃতি অনাদি, অক্ষয়, অমর। প্রকৃতির মতো পুরুষ অর্থাৎ আত্মা হলেন অনাদি। আত্মা সৃষ্টি করেন না, তিনি দ্রষ্টা মাত্র। মানুষের কর্মানুসারে আত্মা দেহান্তরে আশ্রয় গ্রহণ করে। যখন কর্মক্ষয় হয় তখন আত্মা আর দেহান্তরে প্রবেশ করে না। সেই দর্শনের মতে বস্তু মাত্রই হলো সৎ। সৎ থেকেই সমস্ত বস্তুর উৎপত্তি হয়। সে কথাই এই দর্শনে বারবার প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। কপিল তার মাকে সাংখ্যতত্ত্ব, পুরুষ ও প্রকৃতি বোধের অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগ, পরাজ্ঞান যোগ প্রভৃতি বিষয়ে শিক্ষা দেন। কপিল তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগকল্পে সচেষ্ট ছিলেন, যাতে তার শিষ্যরা একাগ্রচিত্তে ধ্যানমগ্নতার প্রহর অতিবাহিত করতে পারে। সেজন্য তিনি পৃথিবীর নিম্নভাগ পাতালে আশ্রম স্থাপন করেছিলেন। সেখানে নির্বিঘ্নে তার জ্ঞানার্জনের পালা চলতে থাকে। একবার সেখানে একটি অনাভিপ্রেত ঘটনা ঘটে যায়। এই ঘটনা একবার রাজা সগর অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। ইন্দ্র রাক্ষসের বেশে সেখানে প্রবেশ করেন। তিনি যজ্ঞাশ্ব হরণ করে পাতালে চলে যান। সেই যজ্ঞাশ্বকে তপনিমগ্ন কপিলের আশ্রমে রেখে আসেন। ইন্দ্র সগর রাজার এই প্রভাব প্রতিপত্তি সহ্য করতে পারছিলেন না, তাই তিনি তার মহাযজ্ঞে বিঘ্ন সাধন করেন। এই খবর পৌঁছয় সগরের কাছে। সগর সঙ্গে সঙ্গে তার 60,000 সন্তানকে যজ্ঞাশ্ব অন্বেষণের জন্য পাঠিয়ে দেন। নানা স্থানে অনুসন্ধান করতে করতে শেষ পর্যন্ত সগর রাজার পুত্ররা পাতালে প্রবেশ করে। তারা কপিল মুনির আশ্রমে এসে অশ্বটিকে দেখতে পান। তারা ভাবেন যে কপিল মুনি অশ্ব অপহরণ করেছেন। তারা কপিল মুনিকে নানাভাবে যন্ত্রণা দিতে থাকেন। কপিল মুনি রোষানলে 60,000 সগর সন্তানকে ভস্ম করে দেন। দীর্ঘদিন বাদে সগর রাজার পৌত্র অংশুমান পাতালে গমন করে কপিল মুনিকে সন্তুষ্ট করে অশ্বকে নিয়ে আসেন। সেই সময় কপিল অংশুমানকে বলেছিলেন যে জাহ্নবী অর্থাৎ গঙ্গার জলস্পর্শে সগর সন্তানরা উদ্ধার পাবে। সগর বংশের ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন।
এবং এই পবিত্র জলস্পর্শে সগর রাজার ভস্মীভূত সন্তানরা পুনর্জীবন লাভ করেন। এই ঘটনার অন্তরালে একটি ভৌগোলিক কাহিনীকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গঙ্গা যে মৈনাক হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে এসেছে, এই ঘটনাটিকে পৌরাণিক আখ্যায় অভিহিত করা হয়েছে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।